বেস্ট ফ্রেন্ডশিপ শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত, তবে আসল বন্ধুত্ব বা রিয়েল ফ্রেন্ডশিপ সম্পর্কে কতজনই বা জানে। দেখা যাক আজকের এই ফ্রেন্ডশিপ জনিত ভিডিওটি কতজন ফিল করতে পারে। ইতোমধ্যে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কোন মুভিটির কথা বলছি। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন, আমি 2023 সালে রিলিজ পাওয়া সোলমেট মুভিটির কথা বলছি। মুভিটি রিলিজ পায় 2023 সালের 15ই মার্চ। মুভিটিকে 28 বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ করা হয় এবং 28 অক্টোবরে সেখানে এই মুভিটি প্রদর্শন করে। তবে চলুন এবার আমরা ইন্ট্রোকে বাই বলে মুভিটি শুরু করি। মুভিটির শুরুতেই একটি অত্যন্ত সুন্দর পেইন্টিং দেখানো হয়। এই পেইন্টিংটি আমাদের গল্পের প্রথম প্রধান চরিত্র মিসোর, এবং মিসো এই মুহূর্তে এই পেন্টিংটিকেই প্রদর্শন করছে। আসলে এই চিত্রটি এতটাই সুন্দর যে এই চিত্রটিকে একটি আর্ট এক্সিবিশনে প্রদর্শন করা হবে। এই চিত্রটিকে অঙ্কন করেছে আমাদের এই গল্পের দ্বিতীয় প্রধান চরিত্র হাইয়ুন, এবং এই আর্ট এক্সিবিশনের অর্গানাইজার বা ওয়ার্কাররা হাইয়ুনকে খোঁজার জন্যই মিসোকে ইনভাইট করেছে। তারা কোথাও থেকে জানতে পেরেছে যে মিসো আসলে হাইয়ুনের বন্ধু, এবং তার জন্যই তারা মিসোকে ইনভাইট করে। তবে মিসো তাদেরকে বলে বর্তমানে হাইয়ুন সম্পর্কে মিসো কিছুই জানে না। সে জানে না হাইয়ুন কোথায় থাকে বা কি করে, কিন্তু সেই ওয়ার্কাররা তাকে বলে যে তারা হাইয়ুনের লেখা একটি ব্লগ থেকে জানতে পেরেছে মিসো হাইয়ুনের খুব ভালো বন্ধু, এবং মিসো তাদেরকে আবারও বলে যে সে হাইয়ুন সম্পর্কে কিছুই জানে না। পূর্বে বন্ধু থাকলেও এখন হাইয়ুন কোথায় থাকে কি করে মিসো কিছুই জানে না। মিসো এই বলে সেই আর্ট এক্সিবিশন থেকে বের হয়ে যায় এবং বাড়িতে যাওয়ার সময় লিফটের সামনে তার হান নামের একটি পূর্ব পরিচিত ছেলের সঙ্গে দেখা হয়ে যায় এবং তারা কথা বলতে শুরু করে। কথা বলার সময় হান নামের ছেলেটি মিসোকে হাইয়ুনের কথাই আবার জিজ্ঞাসা করে, এবং মিসো এবারও সেই ছেলেটিকে বলে যে হাইয়ুন সম্পর্কে মিসো কিছুই জানে না হাইয়ুন কোথায় থাকে বা কি করে। হান নামের ছেলেটির সঙ্গে কথা বলার পর মিসো বাড়িতে চলে যায় এবং এরপর সিন চেঞ্জ হয় মিসোর বাড়িতে। সেখানে দেখানো হয় মিসো সামার মিল্কি ওয়ে নামের একটি ওয়েবসাইটে ব্লগ আর্টিকেল পড়ছে। এই ব্লগ আর্টিকেলটি আসলে মিসো এবং হাইয়ুনের ছোটবেলা নিয়েই, এবং এই ব্লগ আর্টিকেলে মিসো বিভিন্ন ধরনের কাহিনী পড়তে থাকে। পর সিন চেঞ্জ হয় এবং 1978 সালে মিসো এবং হাইয়ুনের প্রথম দেখার ঘটনা তুলে ধরা হয়। সেটি মূলত একটি স্কুলে। সেখানে দেখানো হয় একটি নতুন মেয়ে স্কুলে ভর্তি হয়েছে এবং তাকে পরিচয় করানোর জন্যই টিচার বলছিল আসলে এই মেয়েটি হলো মিসো, এবং দেখা যায় মিসো অনেক লজ্জা পাচ্ছিল। মিসো যখন প্রথম স্কুলে আসে তখন হাইয়ুন আঁকাআঁকি করছিল। মিসোর শিক্ষক মিসোকে বলে হাইয়ুনের পাশে গিয়ে বসতে, তবে মিসো হাইয়ুনের পাশে তার ব্যাগটি রেখেই পিছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায় এবং তার মাও দৌড়াতে থাকে মিসোকে ধরবার জন্য। মিসো যখন ছুটে চলে যায় তখন হাইয়ুনও তার পিছে পিছে যায় তার ব্যাগটি দেওয়ার জন্য এবং তাকে খুঁজে বার করার জন্য। যেতে যেতে সে দেখে মিসো একটি উঁচু স্থানে উঠে পড়েছে এবং মিসোকে হাইয়ুন বলে সে উঁচু স্থান থেকে নিচে নেমে আসতে, তবে হাইয়ুন কিছুতেই নিচে নেমে আসে না এবং তাকে বলে উপরে উঠতে। তবে হাইয়ুন কোনোভাবেই রাজি হতে চায় না, কারণ তার হাইট ফোবিয়া রয়েছে। হাইয়ুন যখন তার হাইট ফোবিয়ার জন্য উপরে উঠতে চায় না তখন মিসো হাইয়ুনকে এনকারেজ করে উপরে ওঠার জন্য, এবং শেষ পর্যন্ত হাইয়ুন রাজি হয় এবং উপরে উঠে যায়। উপরে ওঠার পর তারা অনেকক্ষণ কথা বলার পর তারা হাইয়ুনের বাড়িতে যায় এবং বাড়িতে যেয়ে তারা সারাটা দিন অনেক আনন্দ ও ফুর্তি করে। এরপর রাত্রেবেলা মিসো হাইয়ুনের পরিবারের সঙ্গে খেতে বসে। মিসো যখন হাইয়ুনের পরিবারের সঙ্গে খেতে বসে তখন জানা যায় হাইয়ুন গাজর খেতে একেবারেই পছন্দ করে না, তাই সে তার ডিশ থেকে সব গাজরগুলো ফেলে দিচ্ছিল। এ নিয়ে তার বাবা তাকে ভীষণ বকা দেয়। তখনই জানা যায় যে মিসো গাজর খেতে খুবই ভালোবাসে, তবে সে ব্রোকলি খায় না, তাই সে তার ডিশ থেকে ব্রোকলিগুলো ফেলে দিয়ে হাইয়ুনের গাজরগুলো সে খেয়ে নেয়, এবং এ দেখেই বোঝা যায় এরা কত ভালো বন্ধু হতে যাচ্ছে। হাইয়ুনের পরিবারের সঙ্গে ডিনার করার পর মিসো তার মার সঙ্গে বাড়ি চলে যায়।
বাড়ি চলে যাওয়ার সময় দেখানো হয় গাড়িতে মিসো এবং তার মা ঝগড়াঝাটি করছে। মিসো তার মাকে বলে সে খুবই ডিপ্রেসড, কারণ তাকে প্রতি মাসেই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে হয়, স্কুল পাল্টাতে হয়, এটা তার আর ভালোই লাগছে না। তখন তার মা তাকে বলে কিছুদিন পরেই তাদের আর বাসা চেঞ্জ করতে হবে না। তবুও মিসো মানতে চায় না। এই নিয়ে তার মার সঙ্গে তার অনেক ঝগড়াঝাটি হয়। পরের দিন মিসো আবারও হাইউনের বাড়িতে যায়। হাইউনের বাড়িতে গিয়ে সে খেলাধুলা করে, মজা করে, আঁকাআঁকি করে এবং বিড়াল নিয়ে খেলে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, সেদিন যখন মিসো এবং হাইউন বাড়ি ফিরছিল তখন অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে তারা একটি বিড়াল দেখতে পায়। বিড়ালটিকে অসহায় মনে করে তারা সেই বিড়ালটিকে হাইউনের বাড়িতে নিয়ে যায়। তারা সেই বিড়াল নিয়ে অনেকক্ষণ খেলা করে, সেই বিড়ালের সঙ্গে খেলে, তাকে ধরে এবং অনেক কিছু করে। এরপর বিড়ালটি যখন ঘুমিয়ে যায় তখন হাইউন সেই ঘুমন্ত বিড়ালের অত্যন্ত সুন্দর একটি ছবি আঁকে। সেই ছবি দেখে মিসো তাকে বলে সে বড় হয়ে আর্টিস্ট হতে চায় কিনা। তখন তাকে হাইউন বলে যে সে বড় হয়ে আর্টিস্ট হতে চায় না, কারণ তার বাবা চায় সে একজন শিক্ষক হোক। পর হাইউন মিসোকে বিড়ালের ছবি আঁকতে বলে। তখন মিসো বিড়ালের এমনই হাস্যকর ছবি আঁকে যে হাইউন হাসতে হাসতে একেবারে মরেই যায়। এভাবেই তারা খুবই ভালো বন্ধুত্ব গড়ে তোলে এবং সবসময় একসাথে থাকে। পর সিন চেঞ্জ হয় এক আর্ট ক্লাসে। দেখানো হয় হাইউন একটি আর্ট ক্লাসে আর্ট করছিল। তখন তাকে মিসো কল করে এবং বলে ক্লাস বাঙ্ক করতে। সে হাইউনের জন্য বাইরে অপেক্ষা করছে। তাই হাইউনও তার ক্লাস বাঙ্ক করে মিসোর সাথে যায় এবং তারা সারাদিন অনেক মজা করে, গেম খেলে, পার্টি করে, অনেক মজা করে একসাথে। আসলে হাইউন কানফুটো করতে অনেক ভয় পায়, তাই এটা ছিল মিসো ট্রিক্স হাইউনকে জোর করে কানফুটো করানোর। তাই হাইউন মিসোকে জোর করে পার্লারে নিয়ে যায় কানফুটো করানোর জন্য। তখন দেখা যায় হাইউনের যখন এক কান ফুটো করা হয় তখনই মিসো একটি জিনিস ভুল করে ভেঙে ফেলে। যখন মিসো একটি দামি জিনিস ভেঙে ফেলে তখন পার্লারের মালিক মিসো এবং হাইউনকে তার দাম চুকাতে বলে, কিন্তু মিসো দুঃখিত না বলে আরও ঝগড়া শুরু করে দেয় এবং এক পর্যায়ে তারা সেই পার্লার থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। আসলে তারা এইসব দুষ্টুমি প্রায়ই করে থাকে। যাই হোক, রাত্রেবেলা মিসো হাইউনের বাসায় খাওয়া দাওয়া করতে যায় এবং তারপর হাইউন এবং মিসো মিসোর হোস্টেলে যায়। আসলে মিসোর মা তার কাজের ট্রান্সফারের জন্য অন্য জায়গায় চলে গিয়েছে। মিসোর এই জায়গা ভালো লেগেছে বলে সে এখানেই একটি হোস্টেলে থেকে গিয়েছে। রাত্রেবেলা হাইউন যখন মিসোর বাসায় যায় তখন সে ডিসিশন নেয় সে আজ মিসোর বাসায় থেকে যাবে। তখন মিসো হাইউনের কানে মলম লাগিয়ে দিচ্ছিল যেন তার ফুটো করা কানে ইনফেকশন না হয়। তারা কথা বলতে শুরু করে। তখন জানা যায় মিসো মাত্র 27 বছর পর্যন্ত বাঁচতে চায়। তখন হাইউন তাকে জিজ্ঞাসা করে কেন সে 27 বছর পর্যন্ত বাঁচতে চায়। তখন মিসো বলে এটা তার অনেক দিনেরই ইচ্ছা, সে 27 বছর পর্যন্ত বাঁচবে। তখন হাইউন কান্না করে ফেলে। তখন মিসো হেসে ফেলে এবং বলে যে সে মজা করছিল। এ নিয়ে তাদের একটি সুন্দর দিন চলে যায়। এর পরের দিন মিসো হাইউনকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে যায়। আজকে মূলত হাইউনের জন্মদিন, তাই হাইউনের জন্মদিন উপলক্ষে মিসো একটি সারপ্রাইজ রেডি করেছিল। হাইউনের জন্য আগের থেকেই সেই পরিত্যক্ত বিল্ডিংয়ে কেক রেডি করে রেখেছিল। এই দেখে হাইউন অনেক সারপ্রাইজড এবং খুশি হয়। এরপর তারা একসাথে কেক কাটে এবং মজা করে এবং এরপর হাইউনকে মিসো জন্মদিন উপলক্ষে একটি কানের দুল উপহার দেয়। মূলত এর আগের দিন এই কানের দুল উপহার দেওয়ার কারণেই সে তাকে জোর করে কান ফুটো করিয়েছিল, কিন্তু মিসোর হাইউনকে এক কান ফুটো করাতে পেরেছিল, 2 কান ফুটো করাতে পারেনি বলে তাকে একটি কানের দুলও উপহার দিতে হয় এবং অন্য কানের দুলটি হাইউন মিসোকে পরে থাকতে বলে। এরপর মিসো হাইউনকে জিজ্ঞাসা করে সে সত্যি সত্যি হান নামের ছেলেটিকে পছন্দ করে কিনা। তখন সে বলে যে সে সত্যি সত্যি হান নামের ছেলেটিকে অনেক পছন্দ করে। এরপর দেখা যায় মিসো সেই হান নামের ছেলেটির সঙ্গে দেখা করতে গিয়েছে। সেখানে দেখা যায় মিসো হাইউনের নাম নির্দেশ না করেই হানকে বলে যে একটি মেয়ে তাকে খুবই পছন্দ করে, তাই তাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না, তার খেয়াল রাখতে হবে। কিন্তু এখানে হান মনে
করতে থাকে যে মিসোই হয়তো তাকে পছন্দ করে। সিন পরের দিনে শিফট হয়, সেখানে হাইউন ও তার ক্লাবের মেম্বাররা বসে আছে ও অপর পাশে বসে আছে সেই হান ও তার বাস্কেটবল টিম। আসলে সেখানে তাদের একটি কম্পিটিশনের জন্য একত্র করা হয়েছিল, সেখানে তাদের পার্টনার হিসেবে বিপরীত পক্ষের কাউকে চুজ করতে হবে। হাইউন সেখানে হানকে পার্টনার হিসেবে চুজ করে। পরে হাইউন হানকে রাতের বেলায় ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, সেখানে তারা অনেক কথা বলে ও একে অপরের সাথে পরিচিত হয়। সেখানে হাইউনে হানের একটি ছবি আঁকার জন্য অনুরোধ করে, হান রাজি হয়ে যায়। পরে হাইউন হানের অনেক সুন্দর একটি ছবি অঙ্কন করে। আসলে হাইউন যাকেই আঁকবে সে তাকে ফিল করতে পারবে, তাই হাইউন হানের ছবি আঁকতে চায়। যাই হোক, আঁকা শেষে সে হানকে তার মনের কথা জানিয়ে দেয়। এরপর মিসুকে দেখানো হয় সে কিনা বারে বারে টেন্ডারের কাজ করছে। সেখানে হাইউন হানকে নিয়ে আসে, মিসুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর সেখানে আমরা মিসুর বয়ফ্রেন্ড ডিমকে দেখতে পাই। এখানে তারা অনেক মজা করে। এরপর সিন শিফট হয় পরের দিনে। পরের দিন দেখা যায় মিসো, হান এবং হাইউন তিনজন মিলে একটি জঙ্গলে ঘুরতে গিয়েছিল। সেখানে একটি মন্দির তারা দেখতে যায়। ঘুরতে যেয়ে তারা যে মন্দিরে গিয়েছিল সেখানে উইশ করলে যে কোনো উইশই পূরণ হয়। কিছু দূর হাঁটার পর হাইউনের পা ব্যথা হয়ে যায়, তাই সে বসে পড়ে। তাই তাকে রেখেই মিসো এবং হান সেখানে যায়। সেখানে যে মিসো তার উইশ সম্পন্ন করে। সেখানে যে মিসো হানের গলায় একটি অদ্ভুত মালা দেখতে পায়। এটি তার গ্র্যান্ডমাদার তাকে দিয়েছিল দীর্ঘ জীবনের জন্য। এটা গলায় থাকলে কোনো বিপদ কাউকে ছুঁতে পারে না। এখানে তারা এসব বিষয়ে কিছুক্ষণ গল্প করার পরে তারা একে অপরের প্রতি একটু অ্যাট্রাক্টেড ফিল করে, তাই তারা দুজনকে কিস করে বসে। সেখান থেকে বের হবার সময় কেউ আর কারোর সাথে কথা বলে না। পরের দিন মিসো হাইউনকে জানায় যে সে জিমের সাথে সিওল শহরে যেতে চায়। এখানে মিসো এবং হাইউন দুজনকে বিদায় জানায়। তখন হাইউন মিসোর গলায় হানের সেই লকেটটা দেখতে পায়। সে সেটা দেখে একদম স্থির হয়ে যায়। অন্যদিকে মিসো সিওল শহরে এসে একটি ফ্ল্যাট ভাড়া নেয়। সে সেখান থেকে প্রতিনিয়ত হাইউনকে চিঠি লিখত ও তাকে সব কথা জানাতো। সে সেখানে জানায় যে জিমের সাথে একটি বারে কাজ করে সে। যে শুধু বারে কাজ করে তাই নয়, সে ড্রয়িং ক্লাসও করে, কিন্তু সে এত কাজ একসাথে হ্যান্ডেল করতে পারছে না। উত্তরে হাইউন জানায় সে নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছে, তবে তার দিনকাল মোটেও ভালো কাটছে না। মিসো রাতে বারে কাজ করতে গিয়ে দেখে জিমের অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, তাই সে সেখান থেকে তৎক্ষণাৎ চলে যায় এবং সে খুব মন খারাপও করে। সে এরপর থেকে অনেক ডিপ্রেসড হয়ে পড়ে। সে একটি হোটেলে কাজ শুরু করে। হাইউনকে সে মিথ্যা কথা বলে যে সে এখন মস্কো শহরে ও কিছুদিনের মধ্যেই ওয়ার্ল্ড ট্যুরে বের হবে। অন্যদিকে সিন শিফট হয় ও হাইউন ও হানকে দেখানো হয়। এখানে দেখানো হয় যে হাইউনকে হান বলছে যে সে হায়ার স্টাডিজের জন্য শহরে যেতে চায়। এটা শুনে হাইউনের মন খারাপ হয়ে যায়, কারণ ইতোমধ্যেই সে মিসোকে হারিয়েছে, তাই হানকে সে আর হারাতে পারবে না। অন্যদিকে মিসোকে দেখানো হয় যে কিনা খুব কষ্টে নানা ছোট কাজ করে জীবিকা নির্বাহ করছে ও হাইউনকে বলছে যে সে খুব ভালো আছে। অনাসনে সে হাইউনকে তার এই খারাপ পরিস্থিতির কথা বলে আর কষ্ট দিতে চায় না। অন্যদিকে দেখানো হয় হান ও হাইউনকে। হান হাইউনকে বিদায় জানিয়ে অন্য শহরে চলে যায়। এর কিছুক্ষণ পর মিসোর মা মারা যায়। সে অনেক ডিপ্রেসড হয়ে সে আবার বাড়িতে ফিরে আসে। হাইউন তাকে দেখতে পেয়ে দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়ে। মিসু কিছু নকল ছবি এনে হাইউনকে দেখায়। তাকে সে ছবিগুলো দেখানো মাত্রই হাইউন বুঝে যায় যে এই ছবিগুলো নকল এবং মিসো তাকে মিথ্যা কথা বলছে। সেখান থেকে তারা বুসানের একটি অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যায় ও অনেক মজা করে। রাত্রে তারা হোটেলে এসে শুয়ে পড়ে। মিসো যখন টয়লেটে যায় তখন হাইউন তার ব্যাগে আবারও হানের লকেটটা দেখে। তখন সে আর কিছুই বলে না। সেখান থেকে তারা একটি নামি দামি রেস্টুরেন্টে খেতে যায়, কিন্তু মিসোর কাছে পর্যাপ্ত টাকা না থাকায় সে টেন্ডার হয়ে কয়েকটা লোককে ইমপ্রেস করে একটি শ্যাম্পেন ফ্রিতে নিয়ে আসে।
কিন্তু হাইউনের এই কাজটি একদমই পছন্দ হয় না। সে মিসোর সাথে রাগারাগি করে হোটেলে চলে যায়। মিসো রাতেই হোটেলে এসে সেখান থেকে সব জিনিস গুছিয়ে চলে যায়, কারণ সে আর এখানে থাকতে চায় না। সিন শিফট হয় ফিউচারে। মিসো এখন নতুন একটি ছেলেকে ডেট করছে ও তারা দুজনে মিলে একটি বিজনেস স্টার্ট করেছে। এখানে মিসোকে অনেক খুশি হয়ে তার অফিসের ক্লায়েন্টদের সঙ্গে একটি রেস্টুরেন্টে কথা বলতে দেখা যাচ্ছিল। সে সেখানে হানকে দেখতে পায়। মিটিং শেষে সে হানের কাছে দেখা করতে যায়। এখন আর হাইউনের সাথে মিসোর কথা হতো না। হান জানায় যে সে কিছুদিনের মধ্যেই হাইউনকে বিয়ে করতে চলেছে। এর উত্তরে মিসো জানায় যে সে ও তার বয়ফ্রেন্ড মিলে যে বিজনেসটার ওপর করেছে সেটার ইমপ্রুভাল হয়ে গেলেই তারা কানাডা চলে যাবে, তাই সে হাইউনের বিয়েতে আসতে পারবে না। অন্যদিকে তখন আবার সেখানে কিছু পুলিশকে আসতে দেখা যায়। পুলিশদের জিজ্ঞাসা করতেই তারা জানায় উপরে কেউ সুইসাইড করেছে। এই কথা শুনে মিসিও পুলিশদের সঙ্গে যায়। ও সেখানে যেয়ে দেখে যে তার বয়ফ্রেন্ড সুইসাইড করেছে। আসলে সে বিজনেসের জন্য ইতোমধ্যেই অনেক টাকা ধার নিয়েছিল, সেটা শোধ না করতে পেরে সুইসাইড করেছে। একথা শুনে মিসো অনেক ভেঙে পড়ে। সেদিন মিসো অনেক ড্রিঙ্ক করার কারণে হান তাকে তার বাসায় নিয়ে আসে এবং তখন তাদের হাইউনের সাথে দেখা হয়। হান তাকে সব খুলে বলে এবং হাইউন মিসোকে রুমে নিয়ে যায়। এরপর মিসো ওয়াশরুমে গিয়ে কান্না করতে থাকে আর হাইউন এসে তাকে জিজ্ঞাসা করে মিসো আর হাইউনের মধ্যে কি চলছে, সে কেন তাদের মাঝখানে আসছে। এরপর মিসো বলে তেমন কিছুই না, তার ভুল বুঝাবুঝি হচ্ছে কোথাও। হাইউন এরপর তাকে সেদিন গুহার মধ্যে যা হয়েছিল তার ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় এবং দেখানো হয় যে মিসো মূলত হানের কাছ থেকে লকেটটি নিয়েছিল দীর্ঘদিন বাঁচার জন্য, কারণ হান বলেছিল এই লকেটটি পরলে যে কেউ দীর্ঘদিন বাঁচবে। তারা হাইউন একবার মিসোকে বলেছিল যে 100 বছর বাঁচবে, চাইলে সে মিসোর অর্ধেক আয়ু নিয়ে নিতে পারে। এরপর সিন চলে আসে প্রেজেন্টে। মিসোর সাথে একটি ছোট মেয়েকে দেখানো হয় এবং সেই মেয়েটি ছিল মিসোর নিজের। হানও একজন বিখ্যাত ডাক্তার। এরপর সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে গেলে আমরা দেখতে পাই হান হাইউনকে বিয়ে করার জন্য প্রপোজ করেছে। তার হাইউনকে সেই প্রপোজালে রাজি হয়ে যায়। তারা ঠিক করে কিছুদিন একসাথে থাকবে এবং থাকতেও শুরু করে। তার মধ্যে একদিন হান হাইউনকে বলে যে তার আবার সিওলে যেতে হবে। হাইউন বলে তার সিওলে যাওয়ার কি প্রয়োজন, সে তো এখান থেকেই তার পড়ালেখা কন্টিনিউ করতে পারে। এর উত্তরে হান বলে যে সে একজন বিখ্যাত ডাক্তার হতে চায়, এর জন্য তাকে অবশ্যই ভালো একটি শহরে গিয়ে পড়ালেখা করতে হবে। তার স্বপ্নটি ঠিক হাইউনের টিচার হওয়ার স্বপ্নের মতো। এরপর হাইউন বলে সে টিচার হতে চায় না, এটা তার বাবার স্বপ্ন। সে হতে চায় একজন আর্টিস্ট, সে ছবি আঁকতে ভালোবাসে। কিন্তু হান বলে আর্টিস্ট হয়ে কিছু হওয়া যায় না, তার উচিত টিচিংয়ে ফোকাস করা। এটি শুনে হাইউন চিন্তায় পড়ে যায়। সে কি করবে? তার বাবার স্বপ্ন পূরণ করবে নাকি তার নিজের স্বপ্ন পূরণ করবে? বিয়ের দিনও তাকে খুশি দেখা যায় না। অবশেষে সে ঠিক করে সে নিজের স্বপ্ন পূরণ করবে, তাই বিয়ে না করেই সে সেখান থেকে পালিয়ে যায়। তার বাবা তার এই আচরণে একদম খুশি হয় না, তবে তার মা তাকে যথেষ্ট সাপোর্ট করে। এরপর হাইউন প্রথমবার প্লেনে উঠে সিওলে যাওয়ার জন্য এবং সেখানে গিয়ে সেই বাসাটিতেই থাকতে শুরু করে যেখানে মিসো আগে থাকতো। এরপর হাইউন মিসোর সাথে দেখা করতে যায়। মিসো এখন তার কলিগদের সাথে থাকে। মিসো তাকে সেখানে নিয়ে যায়। এরপর হাইউন ঠিক করে সে ওয়ার্ল্ড ট্যুরে যাবে এবং তার হাতের ড্রয়িং এর দক্ষতা আরও নিখুঁত করবে। তাই সে তার গন্তব্যে যাওয়ার জন্য রওনা দেয়। যাওয়ার আগে মিসো তাকে একজোড়া ইয়াররিং গিফট করে। হাইউন আবারও আগের মতো একটি তার কানে পরে আরেকটি মিসোকে পড়তে বলে। তারপর সে চলে যায়। কিন্তু হাইউন যেখানেই থাকুক না কেন সে সবসময় মিসোকে চিঠি পাঠাতো। সে চিঠিতে বলে তাদের স্বপ্ন মনে হয় এক্সচেঞ্জ হয়ে গেছে। ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার কথা ছিল মিসোর, তার ওয়ার্ল্ড ট্যুরে আছে এখন হাইউন। তো যাই হোক, এরপর সিন প্রেজেন্টে আসলে আমরা দেখতে পাই হান আবার এসেছে মিসোর কাছে হাইউনের ব্যাপারে জিজ্ঞাসা করতে। কিন্তু মিসো আবার বলে সে এ ব্যাপারে কিছুই জানে না। ঠিক সেই সময় মিসোর ফোনে হাইউন নামে একজন কল আসে, তবে এই কলটি তার মেয়ের। সে
সে তার মেয়েকে নিয়ে আসে এবং হানকে সব কথা বলতে শুরু করে। আসলে হাইউন প্রেগনেন্ট ছিল। মিসো তাকে বাসায় এনে তার দেখাশোনা করতে শুরু করে এবং জিজ্ঞাসা করে হানে ব্যাপারে কিছু জানে নাকি। হাইউন বলে না, সে এই বাচ্চাকে একাই মানুষ করতে চায়। রাতের বেলা শুয়ে শুয়ে গল্প করার সময় মিসো বলে তারা দুজনে মিলে এই বাচ্চাকে বড় করবে। এখন মিসো একটি বিষয় বলে যে সেদিন গুহার মধ্যে হান যখন মিসোকে কিস করতে গিয়েছিল তখন সে সেখানেই ছিল, সে সব সত্যি দেখেছে। আর ওই দিন মিসো যখন সিওলে চলে আসছিল তখন হাইউন কষ্ট পেলেও মনে মনে অনেক খুশি ছিল। সে এখন বুঝতে পেরেছে মিসো তার জন্য কতটা মূল্যবান। এরপর হাইউন মিসোর কাছে ক্ষমা চায় এবং মিসো বলে সে এইসব ভুলে গিয়েছে এবং তাকেও বলে এসব ভুলে যেতে। এরপর হাইউনের ডেলিভারি ডেট চলে আসে। মিসো বাইরে অপেক্ষা করতে থাকে। এরপর ডক্টর এসে বলে হাইউনের অনেক ব্লিডিং হলেও তারা মা ও মেয়ে দুজনেই বাঁচতে পেরেছে। এরপরের দিন মিসো এসে দেখে হাইউন নেই। সে তাকে খুঁজতে থাকে এবং কল করছিল। হাইউন তাকে বলে যে সে নতুন একটি লাইফ শুরু করতে যাচ্ছে। সে যে বলেছিল তার বাচ্চাকে দেখাশোনা করবে তা যেন সে করে। এরপর মিসো লাস্টবারের মতো হাইউনকে দেখে। এরপর থেকে হাইউনের ব্যাপারে সে কিছু জানে না। এসব হানকে বলার পর বাসায় চলে আসার সময় গাড়িতে সে অনেক কান্নাকাটি করছিল। এরপর ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় এবং দেখানো হয় সত্য ঘটনা। আসলে সেদিন হাইউনের অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে সে সেখানেই মারা গিয়েছিল। এরপর থেকে হাইউনের মেয়ের দেখাশোনা সেই করতে থাকে। আসলে মিসোর বিয়ে হয়নি, হাইউন নামের এই মেয়েটি তার বেস্ট ফ্রেন্ড হাইউনের। সেদিন হসপিটালের এ ফর্মে পূরণ করতে গিয়ে কান্নাকাটি করতে থাকে, কারণ সে এই ফর্মে দেখতে পায় হাইউন মাত্র 27 বছর বয়সে মারা গিয়েছিল আর তার মেয়ের নামও সে হাইউন দেয়। হসপিটাল থেকে আসার সময় সে যখন ব্যাগ গুছাচ্ছিল তখন সে তার দেওয়া কানের দুলগুলো খুঁজে পায়, যা দেখে সে আরও কান্না করতে থাকে। এরপর হাইউনের মায়ের কাছে সে তার মৃত্যুর খবর দিতে যায়। তিনি বলেন সিওল গিয়ে তার বাসা থেকে সকল জিনিসপত্র আনতে। মিসো খুঁজে দেখতে পায় যে সে আগে যেই অ্যাপার্টমেন্টে থাকতো হাইউনও ঠিক সেই অ্যাপার্টমেন্টেই থাকতো। তখন মিসো যখন হাইউনের সব জিনিসপত্র গুছাচ্ছিল তখন সে মিসোর একটি অর্ধেক ছবি দেখতে পায়। তারপর হাইউনের এই অর্ধেক ছবিটি মিসো পূর্ণ করে। এরপর হাইউনের নামের আর্ট এক্সিবিশনে এতদিন যত ছবি ছিল সবই আসলে মিসোর আঁকা। এরপর মুভির লাস্টে মিসো আর তার মেয়ের হাইউনকে দেখানো হয়। তারা একটি আর্ট এক্সিবিশনে এসেছে হাইউনের নাম দেওয়া সেই ছবিগুলো দেখতে। সেই ছবিগুলোর মধ্যে ছিল হাইউনের মা, হান, তাদের পালা সেই বিড়াল ছানাটি এবং মিসোর সেই ছবিটি। সেটি মুভির শুরুতে দেখানো হয়েছিল। এরপর মুভির লাস্ট পর্যায়ে হাইউন যখন বেঁচে ছিল তার করা ওয়ার্ল্ড ট্যুরের কিছু অংশ দেখানো হয়। আর এখানেই সমাপ্তি হয় এই অসাধারণ মুভিটির। আশা করছি আমাদের এই বন্ধুত্বের মুভিটি আপনাদের খুবই পছন্দ হয়েছে। পছন্দ হলে মুভিটি দয়া করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এখানেই আমি আজকের এই ভিডিওটি শেষ করছি। গুড বাই।